নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে আবারও স্বাগত। অনেক দিন পরে আবারও তোমাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর যারা পছন্দ করে না তাদেরও এটা ভীষণ ভালো লাগবে। একবার এইভাবে রান্না করে দেখতে পারো। আজ আমি রান্না করে দেখাবো পুঁই মিটুলি বা পুঁই মুচুরি। তোমরা কে কী নামে এটা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পুঁই মুটুলি নিয়েছি। এবার এইগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে ধুয়ে নেব। দেখো, পুঁই মিটুলিগুলো ভালো করে কেটে ছোট ছোট করে কেটেছি। ঠিক এইরকম সাইজ করে কিন্তু এটা কাটতে হবে। কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। এই শীতের সময় কিন্তু এই পুঁই মিটুলিটা পাওয়া যায়। যারা আমরা এটা পছন্দ করি তারা কিন্তু সারা বছর অপেক্ষা করি এটার জন্য। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব, সেগুলো কেটে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, সেটা আমি ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা শিম, সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের বেগুন, সেটার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমেই এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। প্রথমেই আলুটা একটু ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার করে আলুটা ভাজবো। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলুগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা শিম। শিম আর আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এদিকে শিম আর আলুটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি এটার মধ্যে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন নিচ্ছি হলুদ সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে। আর ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে দেখো, আলু আর শিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো অল্প একটু ভাজলেই নরম হয়ে যায়, ওই জন্য বেগুনটা আমি লাস্টে ব্যবহার করেছি। বেগুনটা সব সবজির সাথে একটু ভালো করে ভেজে নেব। বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পুঁই মিটুলি। এটা কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে। অনেকেই আমিষভাবে রান্না করে, আবার আমি আজকে নিরামিষভাবে রান্না করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো, পুঁই মিটুলিগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে সবজিগুলোর সাথে পুঁই মিটুলি ভালো করে ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। লোতে করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে আমি একদমই জলের ব্যবহার করব না, তাই খুব আস্তে আস্তে কিন্তু এটা রান্না করব, একদমই লো ফ্লেমে। দেখো, এবার আমি একটা ঢাকা দিয়ে এটা ঢেকে দিচ্ছি, যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। সবজিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এটা যেহেতু জল ছাড়া রান্না করব, তাই একদমই আস্তে আস্তে কিন্তু এটা রান্না করতে হবে। দেখো, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলার পেস্ট, সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। এটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। আর এই মশলার বাটি ধোয়ার সামান্য একটু জলই কিন্তু আমি ব্যবহার করেছি। মশলাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখানে কিন্তু আমি সামান্য একটু হলুদের ব্যবহার করেছিলাম। আমার এই সহজ রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগছে। মশলাটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এটা আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো আবারও আমি 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও 2 থেকে 3 মিনিট এটা হাই ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম জলটা শুকিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে একটু চিনির ব্যবহার করলাম। তোমরা যদি চাও তাহলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারো। দেখো চিনিটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে। সর্ষের তেলটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়েই আমি গরম গরম সার্ভ করব। দুপুরবেলা এই শীতের সময় গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। এটা খেতে এতটাই টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।